নিউজ এক্সপ্রেস ট্রেন্ডিং বাজে আজকের শিরোনাম, নির্বাচনের আগে সহিংসতা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত। এবারে বিস্তারিত সঙ্গে আছি আমি জুনায়েদ আব্দুল্লাহ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ঘিরে সরকার যখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে, ঠিক সেই সময় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর নতুন করে আশঙ্কা তৈরি করছে। প্রশ্ন উঠছে, এগুলো কি স্বাভাবিক নির্বাচনী উত্তেজনার অংশ নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত অস্থিরতার চেষ্টা। সরকারের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের একটি অংশ প্রকাশ্যে না থেকে গোপনে বিভিন্ন এলাকায় ঢুকে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। উদ্দেশ্য একটাই, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা। গত একদিনে পাওয়া তথ্য অনুযায়ী বড় ধরনের প্রাণঘাতী সহিংসতা না হলেও দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী উত্তেজনার চিত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পোস্টার ছেঁড়া, প্রচারণায় বাধা, মিছিলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। শেরপুরে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ এই উদ্বেগকে আরও গভীর করেছে। আলাদাভাবে দেখলে এসব ঘটনা বিচ্ছিন্ন মনে হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এগুলো নির্বাচনী সহিংসতার একটি পরিবেশ তৈরি করছে, যা যে কোনো সময় বড় আকার নিতে পারে। এই প্রেক্ষাপটে জনমতের একটি অংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, বিশেষ করে মাঠ পর্যায়ে প্রতিক্রিয়ার গতি ও দৃঢ়তা নিয়ে। তবে বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায়, সমস্যার বড় একটি অংশ শুধু প্রশাসনের সক্ষমতা বা বাহিনীর উপস্থিতির সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক আচরণ ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে আইন না মানার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রশাসনের নির্দেশনা অমান্য করা, নিষেধাজ্ঞা ভেঙে কর্মসূচি পালন করা, শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকা দখলের চেষ্টা এবং উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উত্তেজিত করা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক রাজনৈতিক কৌশলে পরিণত হয়েছে। সংঘর্ষ শুরু হলে আবার সেই রাজনৈতিক পক্ষগুলোই প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে, অথচ নিজেরাই আইন মানতে অস্বীকৃতি জানায়। এই দ্বিমুখী আচরণ নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও নাজুক করে তোলে এবং মাঠ পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে দেয়। এই অস্থিরতার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে বিদেশে অবস্থানরত কিছু ইউটিউবারের ভূমিকা। সরকারি ও রাজনৈতিক বিশ্লেষকদের অভিযোগ, এসব ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য ও কন্টেন্ট প্রকাশ করছেন। তাদের আলোচনায় প্রকাশ্যে বড় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে মাঠ পর্যায়ের ঘটনাগুলোকে আরও উত্তপ্ত করে তোলার চেষ্টা দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই অনলাইন উস্কানির মূল লক্ষ্য একটাই, নির্বাচনী পরিবেশকে বিতর্কিত করা এবং দেশকে রাজনৈতিক অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া। তবে এই চাপ ও উত্তেজনার মধ্যেও সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এখন পর্যন্ত তুলনামূলকভাবে ইতিবাচক। বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী টহল জোরদার করেছে, ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত হস্তক্ষেপ করছে এবং সংযত অবস্থান বজায় রেখে বড় ধরনের সংঘাত ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হলো, নির্বাচনকালীন সময়ে শুধু বাহিনীর উপস্থিতি দিয়ে স্থিতিশীলতা নিশ্চিত করা যায় না। সেনাবাহিনী যখন বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে থাকে, তখন জনগণের প্রত্যাশা থাকে দ্রুত, দৃশ্যমান এবং নিরপেক্ষ নিয়ন্ত্রণের। কিন্তু রাজনৈতিক উস্কানি ও আইন অমান্যের সংস্কৃতি চলতে থাকলে সেই প্রত্যাশা পূরণ করা কঠিন হয়ে পড়ে। এর সরাসরি প্রভাব পড়ে জন আস্থার উপর এবং সেই শূন্যতা দ্রুত পূরণ করে গুজব ও অপপ্রচার। এই প্রেক্ষাপটে সতর্ক করে বলা দরকার, রাজনৈতিক দলগুলো যদি এখনই নিজেদের আচরণ সংশোধন না করে, নেতাকর্মীদের আইন মানতে বাধ্য না করে এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈধ নির্দেশনার প্রতি সম্মান না দেখায়, তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নতি কখনোই সম্ভব হবে না। আইন প্রয়োগ যত শক্তই হোক না কেন, দায়িত্বহীন রাজনীতি ও উস্কানিমূলক আচরণ চলতে থাকলে সেই প্রচেষ্টা বারবার ব্যর্থ হবে। সব মিলিয়ে বলা যায়, সহিংসতার ঝুঁকি বাস্তব, কিন্তু সংযম, দায়িত্বশীল রাজনৈতিক আচরণ, আইন মানার সংস্কৃতি এবং শক্ত ও নিরপেক্ষ আইন শৃঙ্খলা ব্যবস্থাই শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান ভরসা। না হলে বিচ্ছিন্ন ঘটনাগুলোই ধীরে ধীরে বড় সংকটে রূপ নিতে পারে, যার মূল্য দিতে হবে পুরো দেশকেই। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।